আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সমামন্ত্রণ প্রত্যেককে। আমরা আজকে আলোচনা করব সিম্পল পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যকার পার্থক্য নিয়ে এবং এই দুটোর মধ্যে কি মিল রয়েছে সেগুলো নিয়ে। আমরা জানি যে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে কোন একটি কাজ অতীতে সম্পন্ন হয়েছে এরকম বোঝায়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় যে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ইফেক্ট এখনো রয়ে গেছে, বর্তমানে ফলাফল এখনো বিদ্যমান। এটা নির্দেশ করবার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। আমরা যেরকম একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এটা দ্বারা বোঝায় যে আমি খেয়েছি, এটার ইফেক্ট এখনো রয়েছে, আমার পেট ভরা, আমি এখন খেতে পারবো না, এরকম একটি বোঝায়, এরকম একটি সেন্স ক্রিয়েট করে। আর যদি আমরা বলি যে আমি খেয়েছিলাম, অর্থাৎ আগে খেয়েছি, আই অ্যাট রাইস, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে ফিনিশ টাইম নিয়ে। অর্থাৎ ফিনিশ টাইম কোন কোন শব্দকে নির্দেশ করছে, এগুলো কিছু অ্যাডভার্ব, যেরকম ইয়াস্টারডে, লাস্ট, অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, ইন 1992, অন সানডে আফটারনুন, অ্যাট 3 o'clock, 6 months ago, এই ধরনের শব্দগুলো হচ্ছে ফিনিশ টাইম রিলেটেড শব্দ। এবং এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এই শব্দগুলো অবশ্যই সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কোনোভাবেই এই শব্দগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা যাবে না। যেটি মনে রাখতে হবে যে এই শব্দগুলো যদি ব্যবহার করবার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এটি সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এগুলো ব্যবহার করা কোনো ক্রমেই যাবে না। পার্থক্যটা এখানেই, অর্থাৎ ফিনিশ টাইম নিয়ে পার্থক্য। এবং যদি আমরা দেখি, কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যেরকম আই হ্যাভ লস্ট মাই বুক, আমি আমার বই হারিয়ে ফেলেছি। কখন হারিয়েছি? আই ডোন্ট নো, অর্থাৎ হারিয়ে ফেলেছি। কিন্তু আমি যদি এখানে বলতে চাই যে আমি গতকাল হারিয়েছি, তাহলে এখানে একটা ফিনিশ টাইম আসবে, ইয়াস্টারডে আসবে, এবং সেক্ষেত্রে বাক্যটা কিন্তু আমি আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারবো না। অর্থাৎ যদি আমি এরকম করতে চাই আই হ্যাভ লস্ট মাই বুক ইয়েস্টারডে, এটি কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, আই লস্ট মাই বুক ইয়েস্টারডে, তাহলেই বাক্যটা কারেক্ট হবে। আরেকটা উদাহরণ দেই, যেরকম দ্য পার্সেল হ্যাজ নট অ্যারাইভড, দ্য পার্সেল হ্যাজেন্ট অ্যারাইভড, অর্থাৎ পার্সেলটি এখনো এসে পৌঁছায়নি। হ্যাঁ, এই বাক্যটিকে আমরা কিভাবে লিখতে পারি? যদি আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে দ্য পার্সেল ডিডেন্ট অ্যারাইভ অন মানডে, দ্য পার্সেল ডিডেন্ট অ্যারাইভ ইয়েস্টারডে, অর্থাৎ পার্সেল গতকাল আসেনি। এই যে অন মানডে, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে ফিনিশ টাইম নির্দেশক অ্যাডভার্ব, এবং এগুলো আমরা শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো। আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরো কিছু এক্সাম্পল দেখতে পারি, যেরকম রিনা হ্যাজ গান হোম, রিনা বাড়িতে গেছে, কিন্তু কখন গেছে সেটা এখানে উল্লেখ নেই বলেই আমরা এটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারছি। কিন্তু আমরা যদি এটিকে সিম্পল পাস্ট টেন্সে করতে চাই তাহলে কি হবে? রিনা ওয়েন্ট হোম 10 minutes ago, অর্থাৎ 10 মিনিট আগে বাড়িতে গেছে। এই যে 10 minutes ago, এটি হচ্ছে সময় নির্দেশক, ফিনিশ টাইম নির্দেশক। সুতরাং এটির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেটি মনে রাখতে হবে যে ফিনিশ টাইম শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রেই বসে। আরেকটা উদাহরণ দেওয়া যাক, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? এটি যদি আমরা সিম্পল পাস্ট টেন্সে করতে চাই এই বাক্যটি, সেটি কিভাবে সম্ভব? সেটির ক্ষেত্রে যেটি করতে হবে, অবশ্যই আমাদেরকে একটি সময় এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ ফিনিশ টাইম এখানে ব্যবহার করতে হবে। ডিড ইউ গো টু লন্ডন লাস্ট ইয়ার, ডিড ইউ গো টু লন্ডন লাস্ট ইয়ার, অর্থাৎ তুমি গত বছর গিয়েছো কিনা। ডিড ইউ গো টু লন্ডন লাস্ট উইক, অর্থাৎ লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগুলো হচ্ছে ফিনিশ টাইম নির্দেশক, এবং ফিনিশ টাইম শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ফিনিশ টাইম ব্যবহার করব না, তাহলে বাক্যটি কিন্তু পুরোপুরি ভুল হবে। আশা করি এই যে ফিনিশ টাইমের কারণেই কিন্তু এই দুটো টেন্সের মধ্যে পার্থক্য, না হয় দুটো টেন্সের কাজই কিন্তু অতীতে সম্পন্ন হয়েছে, এটি নির্দেশ করে। সুতরাং সিম্পল পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে
এই দুটোই হচ্ছে এগুলোই হচ্ছে উল্লেখযোগ্য পার্থক্য। যদি আমরা এটা মনে রাখতে পারি, ফিনিশ টাইম রিলেটেড যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করলাম, তাহলে এই দুটো টেন্সের মধ্যে আর কনফিউশন ক্রিয়েট হবে না। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।